রামকৃষ্ণকে পরমহংস বলা হয় কেন এবং নামটি কে দিয়েছিল? পরমহংস হচ্ছে বৈদিক বা বৈদান্তিক অভিধা। চার বেদে যে চারটি মহাকাব্য আছে তা ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ, অথর্ববেদ। জ্ঞান মার্গে যারা সাধনা করেন তারা এই মন্ত্রগুলির যে কোনো একটি নিয়ে ধ্যান ধারণা অনুশীলন করেন। এবার সাধনার স্তর অনুযায়ী সাধকদের চারটি ভাগে ভাগ করা হয়। প্রথমে বহুদক, যিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন বা বহু জায়গায় উদক বা জল পান করেছেন। দ্বিতীয় কুটিচক, যিনি সাধন কুটিরে একাকী সাধনা করেছেন। তৃতীয় হংস, যিনি সোহং মন্ত্রের অর্থ সবিকল্প সমাধিতে বোধ করেছেন। আর চতুর্থ পরমহংস, যিনি নির্বিকল্প সমাধিতে ব্রহ্ম সাক্ষাৎ করেছেন এবং সেখান থেকে ফিরে এসে লোকশিক্ষার জন্য আচার্যের ভূমিকা পালন করে চলেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়াও আরও অন্তত 3 জন পরমহংসের সঙ্গে বাঙালি হিন্দুর পরিচয় আছে। এনারা হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস, শ্রীমৎ নিগমানন্দ পরমহংস, শ্রীমৎ পরমহংস যোগানন্দ। গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ নাম দেন বা জনপ্রিয় করেন মথুরামোহন বিশ্বাস আর রানী রাসমণির মেজ জামাই। আর পরমহংস উপাধিকে দিয়েছিলেন সঠিক জানা যায় না, তবে খুব সম্ভবত শ্রীমৎ তোতাপুরীর কাছে বৈদান্তিক মতে সাধনা করেই তিনি এই উপাধি লাভ করেন। মায়ের আড়ালে পঞ্চবটী বনে সাধন কুটিরে শাস্ত্রমতে সন্ন্যাস নিয়ে তিনি এই সাধনা করেছিলেন। আর সন্ন্যাস গ্রহণকালে নূতন নামকরণই হয়। যেমন শ্রীমৎ কেশব ভারতী সন্ন্যাস দেওয়ার সময় শ্রী বিশ্বম্ভর মিশ্র ওরফে নিমাইয়ের নামকরণ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সুতরাং তোতাপুরী এই নাম দেওয়ার সম্ভাবনা বেশি।